আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের ইমেজেস নিয়ে। বুটস্ট্র্যাপ ইমেজেসের জন্য কতগুলা ক্লাস আমাদেরকে দেয়। সেই ক্লাসগুলো কি, কি? সেই ক্লাসগুলো হলো আমরা এই স্লাইডে দেখব। সেটা হচ্ছে রাউন্ডেড ক্লাস, রাউন্ডেড সার্কেল, ইমেজ থাম্বনেইল, তারপরে হচ্ছে ফ্লোট স্টার্ট, ফ্লোট ইন্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে এমএক্স অটো, ডি ব্লক, হ্যাঁ? বুঝে গেল? তো আর আমরা যদি রেসপন্সিভ ইমেজ করতে চাই সেক্ষেত্রে আমরা আইএমজি ফ্লুইড ইউজ করতে পারবো। তো এই সকল ক্লাসগুলো আমাদেরকে কে দেয়? বুটস্ট্র্যাপ দেয়। কেন দেয়? কারণটা হচ্ছে ইমেজগুলোকে বিভিন্ন শেপে দেখার জন্য, রেসপন্সিভ করার জন্য আমাদেরকে এই ক্লাসগুলো বুটস্ট্র্যাপ দেয়। তো আমরা আগে আমাদের ফোল্ডারে চলে যাই। বরাবরের মতো আমরা কি করেছি? একটা ফাইল করেছি, এই যে ফাইল। এখানে আমরা কি করেছি? বুটস্ট্র্যাপের সিএসএসটা অ্যাড করেছি কোত্থেকে? সিটিএন থেকে, এবং বুটস্ট্র্যাপের জিএসটা অ্যাড করেছি। আমাদের এখানে কাস্টম সিএসএস ফাইলটা আপাতত দরকার নেই। গুড। প্রথমে আমাদের কি করার দরকার? প্রথমে আমাদের একটা ইমেজ ডাউনলোড করতে হবে। ওকে, তো আমি একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আমি ইমেজ ডাউনলোড করব, আগে এটাকে ওপেন করি। আচ্ছা, ইমেজ তো আমি google.com-এ যাই। তারপর আমি যদি বলি নেচার, আমি এখানে যাই, নেচার নিব। আমি একটা ইমেজ নিব। আমি এখানে কি করব? মোরে যাব, সরি টুলসে যাব, সাইজে যাব, মিডিয়াম সাইজের একটা ইমেজ নিব। এই হচ্ছে এটা মিডিয়াম সাইজের, অথবা আমি নেচার 300x300 একটা নিই। হ্যাঁ, এই যেটা নিব, নিলাম। আমি এটাকে সেভ করব, রাইট ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ, আমার ফোল্ডারে করব। আমার ফোল্ডার কোথায়? আমার ফোল্ডার হচ্ছে এই যে টিউটোরিয়াল বুটস্ট্র্যাপ, আজকের ক্লাস কত? 7। এখানে আমি কি নামে সেভ করব? আমি সেভ করব নেচার নামে। সেভ করলাম। আমি যদি আমার ফোল্ডারে যাই তাহলে দেখতে পাবো nature.jpeg নামে একটা ইমেজ চলে এসেছে। ওকে, গুড। এখন আমরা কি করব? এই ইমেজটাকে আমাদের ফাইলে অ্যাড করব। আমরা জানি ইমেজ অ্যাড করার নিয়ম কি? আমরা জানি ইমেজ অ্যাড করার নিয়ম হচ্ছে আইএমজি, তারপর সোর্স। সোর্সের নাম কি? nature.jpeg। বুঝে গেল? কি নিলাম? কন্টেইনার, রো, কলাম, আর একটা হচ্ছে কি nature.jpeg, একটা ইমেজ নিয়ে আসলাম। এখন আমরা যদি এটাকে ব্রাউজারে দেখি, রিলোড দিই, এই যে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, রাইট? এই ইমেজটা দেখা যাচ্ছে। এখন বুটস্ট্র্যাপ আমাদেরকে ইমেজের জন্য কতগুলা ক্লাস দেয়। ফর এক্সাম্পল, আমরা আমরা ইমেজটাকে এই 12 কলামে না নিয়ে আমরা যদি বলি 3 কলামে নিব, এবং এই ইমেজটাকে 3 কলামে নিয়ে আবার কপি পেস্ট মানে 4 বার নিলাম, তাহলে কি হবে? এই দেখেন 4টা হয়ে গেল। কী করলাম? 3 কলামে একবার ইমেজ, আবার 3 কলামে আরেকবার ইমেজ, এভাবে 4টা কলাম নিলাম। 3 4 12 হয়ে গেল। তাহলে 4টা ইমেজ দেখা যাচ্ছে। এখন আমি চাই যে ইমেজগুলোর জন্য একটা ক্লাস ডিফাইন করব, ক্লাস, যে ক্লাসের নাম হবে রাউন্ডেড। রাউন্ডেড ক্লাসের কাজ কি? রাউন্ডেড ক্লাসের কাজ হচ্ছে ইমেজের চারপাশে রাউন্ডেড একটা আকার তৈরি করে দেয়। যেমন আমি রিলোড দিলে এই দেখেন আর রাউন্ডেড হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি জুম করি, জুম করলাম, এই দেখেন এই ইমেজটা আর এই ইমেজটা চেক করেন, এই ইমেজের এদিক দিয়ে কিন্তু রাউন্ড হয়ে গেছে। খেয়াল করছেন? রাউন্ড হয়ে গেছে, কিন্তু এটার হয়নি, কারণ এটা তো আমরা দিইনি। বুঝতে পারছেন? এই রাউন্ডেড ক্লাসের কাজ হচ্ছে এটা। আমি যদি আবার রাউন্ডেড ক্লাসটা অন্যান্য ইমেজগুলো দিয়ে আসি, তাহলে সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন সবাই কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। বুঝে গেল? এটাই হচ্ছে আমার কিসের কাজ? আমার রাউন্ডেড ক্লাসের কাজ। এখানে আমরা রাউন্ডেড না দিয়ে আমরা আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে কি সার্কেল। যেমন আমি যদি বলি সার্কেল, সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন এই সার্কেল দেখা যাচ্ছে না কেন? বলেন তো? না, সার্কেল হবে না, এটা হবে রাউন্ডেড সার্কেল। রাউন্ডেড সার্কেল, রিলোড দেন, এই দেখেন রাউন্ডেড সার্কেল। বুঝতে পারছেন? আপনাকে কিছু করা লাগবে না, বুটস্ট্র্যাপের ক্লাসের নামগুলো জানবেন, সেই ক্লাসটা কী করে সেটা জানবেন, তাহলেই হয়ে যাবে। আমরা কি জানলাম? আমরা নিচে একটু লিখে দিই, আমরা যদি স্মল বা পি ট্যাগ দিয়ে লিখে দিই, এই ক্লাসের নাম হচ্ছে কি রাউন্ডেড। এই ক্লাসের নাম কি রাউন্ডেড সার্কেল। সেভ দিয়ে রিলোড দিব, নিচে একটু দেখালাম আর কি। ওকে, গুড।
এরপরে কি ক্লাস থাকবে, আমরা যদি থাম্বনেল নিতে চাই তাহলে আমরা এখানে কি নিব, img থাম্বনেল। সেভ দিয়ে আমরা যদি রিলোড দিই, এই দেখেন থাম্বনেল নিলে কি হবে, ইমেজের চারপাশে একটা বর্ডার দিবে এবং বর্ডারে কিন্তু অনেকটা কার্ভ দেখা যাবে, এই দেখছেন কার্ভ, বুঝে গেল? থাম্বনেল ক্লাসের কাজ হচ্ছে এটা। আমরা যদি নিচে লিখে দিই img থাম্বনেল, সেভ দিয়ে রিলোড দিব, এই যে থাম্বনেল লেখাটা দেখা যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো যে কিভাবে আমরা ক্লাসগুলো ডিক্লেয়ার করব, ক্লাসগুলো কোথায় অ্যাড করব, কোন ক্লাসের কি কাজ। ভেরি গুড, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এই ক্লাসগুলো আপনারা আসলে একবার করলে মনে রাখবেন, মনে রাখতে পারবেন না, আপনাকে বারবার করতে হবে, বারবার করলে দেন আপনি মনে রাখতে পারবেন, বারবার করলে আপনি তখনই মনে রাখতে পারবেন। ওকে, আচ্ছা আমরা এই লাস্টের এই কলামে কিছু দিব না, জাস্ট আমরা একটা লরেম দিয়ে আসলাম, এমনিতে দিয়ে আসলাম জায়গাটাকে ফিল আপ করার জন্য। ইমেজটা দিব না, দিব টেক্সট, এই যে টেক্সট। ওকে, গুড। এখন আমরা এই রোয়ে আমি আরেকটা রো নিব, উপরে একটা রো নিব, রো কল ডি কল এমডি 12 কলামের একটা কলাম নিলাম উপরে, এবং নেচার 300 আমরা যদি আবার গুগলে সার্চ দিই, গুগল, আচ্ছা সার্চ দেওয়ার দরকার কি, আমরা তো এখানেই পাবো তাই না? আচ্ছা google.com-এই যাই, আমি যদি বলি নেচার 300 ইন্টু 300, আমরা আবার সার্চ করব, ইমেজেসে যাব, গিয়ে আমরা এটাকে নিয়ে আসব, সেভ দিব, সেভ দিব, এবং সেম ফোল্ডারে আমরা সেভ করব নেচার 2 নামে, নেচার 2.jpeg নামে সেভ হয়ে গেছে। ওকে, এখন কি করব আমরা, এখন আমরা পাশাপাশি দুইটা ইমেজকে নিয়ে আসব। আমি এটাকে কপি করি, আমরা আপাতত ক্লাস দিব না, কপি করে আরেকবার দিই, উপরেরটাকে দিব নেচার 2, নিচেরটাকে দিব নেচার। আমরা যদি রিলোড দিই, এই যে দেখেন উপরেরটা কি হলো, উপরটা হলো নেচার 2 আর ডান দিকেরটা হলো নেচার। এখন আমরা যদি চাই যে একটা ইমেজ বাম দিকে ফ্লট হবে আর একটা ইমেজ ডান দিকে ফ্লট হবে, তাহলে কীভাবে করব? আমরা যদি এই সেকেন্ড ইমেজটার জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস, এবং এই ক্লাসকে আমরা যদি বলি ফ্লট ইঞ্জ, এবং যদি রিলোড দিই তাহলে দেখেন এই যে ডান দিকে চলে গেছে। এবং আমরা এই ক্লাসটাকে যদি বলি ক্লাস ফ্লট স্টার্ট, সেভ দিয়ে রিলোড দিব, এই দেখেন বাম দিকে অলরেডি আছেই, বাট আমি ফ্লট দিয়ে ওইখানেই রাখলাম। তাহলে কি হলো, একটা ইমেজকে আপনি যদি ডান দিকে বা বাম দিকে ফ্লট করতে চান তাহলে কি করবেন, ফ্লট স্টার্ট অথবা ফ্লট ইন্ড ইউজ করবেন, ফ্লট স্টার্ট বা ফ্লট ইন্ড ইউজ করবেন। ওকে, বুঝতে পারছেন তো? ফ্লট স্টার্ট বা ফ্লট ইন্ড, এই ক্লাসগুলো মনে রাখবেন। অথবা আমরা মনে করেন আরেকটা রো নিলাম, ডিপ রো, ডিপ কল md12, 12 নেওয়া হয়নি, এটা হবে 12 নিলাম। এরপরে আমরা কি করব, এই ইমেজটাকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম এবং ক্লাসটাকে দিব না, রিমুভ করে দিলাম। তাহলে আউটপুট কি আসবে, এই যে আউটপুট এটা আসলো। আমরা এখন চাই ইমেজটাকে সেন্টারে আনতে, তাহলে কি দিব, সেজন্য আমাকে ইউটিলিটি ক্লাস ইউজ করতে হবে। কি ক্লাস? বুটস্ট্র্যাপের ইউটিলিটি ক্লাসেস আছে। আমরা আসবো সামনে যখন ইউটিলিটি ক্লাস নিয়ে আলোচনা করব, তখন আমরা অনেকগুলো ক্লাস বলবো আপনাদেরকে, তো আপনারা বুঝতে পারবেন যে ইউটিলিটি ক্লাস কি কি। তবে এই মুহূর্তে আমরা কি ইউজ করব, ইউটিলিটি ক্লাস আমি ইউজ করব mx অটো, মানে হচ্ছে মার্জিন অটো করে দাও। এরপর আরেকটা নিতে হবে ডি ব্লক, মানে ডিসপ্লে ব্লক, ডি ব্লক। এই ক্লাসটা নিলে ইমেজটা মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে। কি করলাম, আমরা করলাম mx অটো ডি ব্লক, এগুলো হচ্ছে ক্লাসের নাম। এই ক্লাসের কাজ কি, mx অটো মানে হচ্ছে মার্জিন অটো করে দেওয়া, ডি ব্লকের কাজ হচ্ছে ডিসপ্লে ব্লক করে দেওয়া। ওকে, ডিসপ্লে ব্লক করে দেওয়া। ক্লিয়ার? ক্লাসগুলো মনে থাকবে তো এগুলো? ওকে, গুড। আচ্ছা আমরা যদি দেখেন, আমরা যদি ইন্সপেক্ট করি, এটাকে বড় করি, আমাদের এখানে ক্লিক করি,
আমাদের কিন্তু ইমেজ দেখা যাচ্ছে ঠিক মতো, তাই না? ইমেজ দেখা যাচ্ছে ঠিক মতো, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব বলেন তো? আমরা একটা ক্লাস নিতে পারি যে আইএনজি ফ্লুইড মানে রেসপন্সিভের জন্য, রেসপন্সিভ ইমেজের জন্য আমরা কি ইউজ করতে পারি? আইএমজি ফ্লুইড একটা ক্লাস আছে। ফর এক্সাম্পল, আমরা যদি ডিপ রনি ডিপ পল এমডি আইএমজিতে আমরা কি নিব? নেচার ডট জেপিইজি নিলাম, রিলোড দিলাম, এই যে এটা দেখা যাচ্ছে। এখন এই ইমেজটাকে রেসপন্সিভ করতে হলে আপনাদেরকে কি ক্লাস নিতে হবে? আইএমজি ফ্লুইড। আইএমজি ফ্লুইডের কাজ হচ্ছে এটার এই ইমেজের আপনার ম্যাক্স উইডথ দিয়ে দিবে 100% আর হাইট দিয়ে দিবে অটো। আমরা যদি রিলোড দিই, এই যে দেখাবে এরকমই, কিন্তু এই রাইট ক্লিক এখানে নিচে আসেন, আই মিন ইন্সপেক্টর আসেন, ডান দিকে দেখান, দেখেন আইএমজি ফ্লোটের কাজ হচ্ছে কোনো একটা ইমেজকে, কোনো একটা ইমেজ না মানে যেখানে আপনি আইএমজি ফ্লোট ক্লাসটা ইউজ করবেন সেই এলিমেন্টটাকে ম্যাক্স উইডথ করে দিবে কি 100% এবং হাইট করে দিবে অটো। ম্যাক্স উইথ 100%, হাইট অটো। ওকে, এখন আমরা একটা কাজ করি, গুগলে যাই, আমরা নেচার নামে আবার একটি আবার ইমেজ অ্যাড মানে ডাউনলোড করি, নেচার, এটাকে ডাউনলোড করি, সেভ দিব, নেচার 3। আমরা এখানে যদি 3টাকে নিয়ে আসি, 3 সেভ দিব। আমরা এই ক্লাসটাকে আপাতত দিব না, সেভ দিব, রিলোড দিব। এই যে দেখা যাচ্ছে কত বড় দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা যদি ছোট করি, আমাদের কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, দেখছেন? অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না, আমাদের স্ক্রল বার চলে আসছে। এই সব ক্ষেত্রে আমরা ইউজ করব আইএমজি ফ্লুইড। ইউজ করব আইএমজি ফ্লুইড। আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আর স্ক্রল বার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে রেসপন্সিভ ইমেজের জন্য আমরা ইউজ করব আইএমজি ফ্লুইড ক্লাসটা। ক্লিয়ার? আইএমজি ফ্লুইডের কাজ কি? আইএমজি ফ্লুইডের কাজ হচ্ছে ম্যাক্স উইডথটাকে 100% করে দেওয়া এবং হাইটটাকে অটো করে দেওয়া। হাইটটাকে অটো, ম্যাক্স উইথ 100%। ক্লিয়ার? গুড, ভেরি গুড। তো এটাই ছিল আজকের ক্লাস বুটস্ট্র্যাপ ইমেজেস নিয়ে। আপনারা এই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফেসবুকে কমেন্টস করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেব। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।